পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, লক্ষ লক্ষ ট্যাঙ্ক, নিউক্লিয়ার শক্তি সব ছিল। কিন্তু হঠাৎ করেই এক গোপন ষড়যন্ত্রে কিভাবে ভেঙে গেল গোটা একটা সাম্রাজ্য? কেন জন্ম নিল 15টা স্বাধীন দেশ? রাশিয়াই বা কিভাবে হলো সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী? আর আজও কেন সোভিয়েত বললেই মানুষ রাশিয়াকেই বোঝে? সব রহস্য আজ খুলব। শেষটা জানলে পুরো ছবিটা পরিষ্কার হবে। আপনারাও থাকছেন তো আমার সাথে? চলুন শুরু করি। প্রথমে বুঝুন সোভিয়েত কি ছিল। 15টা আলাদা জাতি, আলাদা ভাষা, আলাদা ইতিহাস। কিন্তু মস্কো হলো রাশিয়ার রাজধানী, যা সোভিয়েত ইউনিয়নেরও কেন্দ্রীয় রাজধানী ছিল। তো সেই মস্কোর বিভিন্ন সংস্থা দিয়ে 15টা রাজ্যকে জোর করে এক রেখেছিল। তাদের মধ্যে রাশিয়া ছিল সবচেয়ে বড় অংশ। এই জোর জবরদস্তি চলছিল 70 বছর। অর্থনীতি ভেঙে পড়ছিল, দোকান খালি, জনগণ ক্ষুধার্ত। সরকার প্রচার করত আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এরপর এলো গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট 1985 থেকে 1991, যিনি গ্লাসনস্ট বা কথা বলার স্বাধীনতা এবং পেরেস্ত্রোইকা বা অর্থনৈতিক সংস্কার শুরু করেন। এখানেই শুরু হলো আসল রহস্য। কথা বলার স্বাধীনতা পাওয়ার পর প্রথমে বাল্টিকরা দাঁড়ালো, কারণ তারা সবচেয়ে বেশি অত্যাচারিত ছিল। এখানে বাল্টিক সাগরের তীরে 3টে ছোট দেশ, লিথুয়েনিয়া, লাতভিয়া, এস্তোনিয়া, 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাধীন হয়। 1918 থেকে 1940 পর্যন্ত 22 বছর স্বাধীন ছিল। তারপর হঠাৎ 1940 সালে জোর করে সোভিয়েত ইউনিয়ন দখল করেছিল এই 3 দেশকে। এদের ভাষা আলাদা, ইতিহাস আলাদা। 1990 সালে তারা প্রথম ঘোষণা করলো স্বাধীনতার। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা গর্বাচেভ ট্যাঙ্ক পাঠালো, বলল রক্তপাত হবে। তাই বাল্টিকরা চুপ করে গেল। এটা ছিল প্রথম উত্তেজনা। তারপর ইউক্রেন, বিশাল দেশ, কৃষির ভান্ডার। তারা ভাবল আমরা কেন গর্বাচেভের গোলামি করব? 1991 সালের অগাস্টে ইউক্রেনের জনগণ 90% ভোট দিয়ে বলল হ্যাঁ, সোভিয়েত থেকে আমরা আলাদা হব। এর মানে কি? সোভিয়েতের দ্বিতীয় বড় অংশ গেল। এখন রহস্য বাড়ল। সোভিয়েত ইউনিয়নের ককেসাস পর্বতের পাশে থাকা 3টে দেশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, নিজেদের দেশ, ভাষা, সংস্কৃতির ছাড়তে রাজি ছিল না। 1991 সালে তারা একের পর এক ঘোষণা করল তারা স্বাধীন। কেন এত সাহস পেল? কারণ সেনাবাহিনী আর শক্তি প্রয়োগ করতে পারছিল না। অর্থনীতি ভেঙে পড়ায় টাকা নেই। এরপর মধ্য এশিয়ার কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এরা মুসলিম সংস্কৃতি, আলাদা ঐতিহ্য। সোভিয়েত তাদের রাশিয়ানাইজ করতে চেয়েছিল, কিন্তু ফেল করেছে। 1991-এ তারাও সবাই আলাদা হয়ে গেল। বেলারুস, মলদোভা, তারাও যোগ হয়ে গেল। মোট 15টা দেশ। কিন্তু সবচেয়ে বড় রহস্য, এখানে রাশিয়া নিজেই আলাদা হয়ে গেল, কারণ ইয়েলসিন গর্বাচেভের ক্ষমতা কেড়ে নিজে রাজা হতে চাইলেন। এইখানে ইয়েলসিন বা বরিস ইয়েলসিন ছিলেন রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি, যিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার মূল খেলোয়াড়। তিনি গর্বাচেভকে ছাড়িয়ে রাশিয়াকে স্বাধীন করে নিজের নিয়ন্ত্রণ নেন। 1931 সালে জন্মগ্রহণকারী এই রাজনীতিবিদ 2007 সালে মারা যান। যাই হোক, এখন রাশিয়া ছিল সোভিয়েতের হার্ট। বরিস ইয়েলসিন বললেন আমরা আর মস্কো কেন্দ্রিক ইউনিয়ন চাই না। 1991 সালের 8 ডিসেম্বর রাশিয়া, ইউক্রেন ও বেলারুসের নেতারা বেলোভেজা চুক্তি সই করে এবং সিআইএস গঠন করেন, এবং 25শে ডিসেম্বর গর্বাচেভ পদত্যাগ করেন ও ক্রেমলিন থেকে লাল পতাকা নামিয়ে ফেলা হয় এবং সোভিয়েতকে শেষ ঘোষণা করে। তো এখানে প্রশ্ন, রাশিয়া কেন? সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী হলো আরও তো অনেক দেশ ছিল, তারা কেন নয়? কারণ সোভিয়েত ইউনিয়নে রাশিয়ান ছিল 77% ভূখণ্ড, 50% জনসংখ্যা এবং সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র, ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন বা সব কিছুর কেন্দ্র। বেলোভেজা চুক্তিতে রাশিয়াকে উত্তরাধিকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়, ইউএসএ, ইউএন এটি মেনে নেয়। একটা সাধারণ কাগজে 3টে স্বাক্ষর। কোনো যুদ্ধ নেই, কোনো রক্তপাত নেই, শুধু ভিতরের দুর্বলতা। অর্থনীতি ভেঙেছে, জাতীয়তাবাদ জেগেছে, সেনাবাহিনী ক্লান্ত। ফল, সোভিয়েত ইউনিয়ন থেকে জন্ম নিল 15টা স্বাধীন দেশ। রাশিয়া, ইউক্রেন, বেলারুস, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়েনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মলদোভা।
সবাই 1991 সালে স্বাধীন। তাহলে এখানে প্রশ্ন ওঠে, রাশিয়া কেন শুধু ইউক্রেনকে আক্রমণ করলো? আরও 13টা দেশ ছিল তো। এর পেছনে গোপন অর্থনৈতিক যোগসূত্র কি? এর উত্তর পেতে অন্ধপথের সাথেই থাকুন। আর ভিডিওতে মাত্র 100টা লাইক পড়লে আমি ভিডিও নিয়ে আসব, না পড়লেও নিয়ে আসব। তো এই রহস্য থেকে কি শিখলেন? কোনো সাম্রাজ্য জোর করে টেকে না। আপনার কি মনে হলো? কমেন্ট করুন, লাইক শেয়ার করুন। পরের রহস্যের জন্য সাবস্ক্রাইব।